টিউমার হয়েছে আছে না নাই এমন করে দাঁড়া সোজা হয়ে দাঁড়ানো বলেন কি খালি বলেন সোজা হয়ে দাঁড়ানো এই জায়গায় তুমি দাঁড়ায় কিছু সময় অতিবাহিত করবে এরপরে বলবো আসসামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এরপরে তুমি আস্তে করে সিজদায় যাও সিজদাটা ধীরে সুস্থে আদায় করবা তাড়াহুড়া করবা না দুই সিজদার মাঝখানে কিছুক্ষণ সময় বসবা আবার সিজদা করবা এরকম করে করে শেষ বৈঠকে আসবা তুমি তাশাহুদ করবা দুরূদ শরীফ পড়বা দোয়া মাসুরা পড়বা বিনয়ের সাথে সালাম ফিরাবা এই সালাতটাই হচ্ছে তোমার রাসূলের সালাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের ইমাম সাহেবদের অবস্থা হলো তাড়াতাড়ি পড়াতে পারলে মুসল্লিরা ভালো বলার জন্য বহু ইমাম সাহেব পাল্লা লাগায় দেয় আছে না নাই আবার দেখবেন সামনে তারাবি কত খেলা যে বাংলাদেশে খেলা হবে ঠিক না পৃথিবীতে কোথাও এই সিস্টেম আছে কিনা আমি জানি না ইল্লা বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশে যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারবে ওই ইমাম সাহেব তো খুশি পাবলিকও খুশি ঠিক ঠিক না ঠিক আর যে ইমাম সাহেব বিনয়ের সাথে নামাজ পড়ে ওই ইমাম সাহেব পাবলিকের কাছে বেশি ঠক করতে পারে না ঠিক কথা কয় ঠিক কয়েকটা উদাহরণ দিলে কি আপনারা রাগ করবেন পুরান ঢাকা নাম শুনছেন হ্যাঁ এই পুরান ঢাকার একটা গল্প শুনছেন যে দুই ব্যক্তি নাকি তারাবির নামাজের পরে চার দোকানে বসে গপ্প সপ্প করতেছে একজন আর একজনকে আবে হালামি হামছ কয় হালায় কম কি করে বাচ্চাও तुमको मस्जिद की सूरह तरावी पढ़ो उनकी हालत को तुम तरावी कम मसल्ला मसल्ला बाप दादार আমল থেকে তো শুরু করে দিছি খতম তরাবি এখনো বিচলতে আছে কোনো সমস্যা নাই কয় ঘন্টা লাগে এক পারা করতে তো 1 ঘন্টা 20 মিনিট হুজুরটা বড় ভালো আছে ওই বিরাগে আবে হালায় রে কোনো হুজুর হলো হালায় হুজুরে যাবে না কেন আমরা भी একজন হুজুর আছি দেখতে भी হালায় মানানসই কোন পড়াও মাগা इसको আছে 20 রাকাত তারাবি 3 রাকাত বেতে 2 রাকাত সুন্নাত 4 রাকাত পড়া 40 মিনিট 35 মিনিটে শেষ দিয়া যায় আগের হালায় বেশি পারে না কে হালায় চালু আছে আগের হালায় 70 দিছি কচন খোদারে হালায় 1 লাখের নিচে দিব না এই হলো আমাদের সমাজে দেখবেন যেই এলাকার ভিতরে 5 মসজিদ মনে করেন যেই মসজিদে নামাজ তাড়াতাড়ি হয় ওই মসজিদে মুসল্লি বেশি ঠিক ঠিক আর যেই মসজিদে হক আদায় করে তারাবির তেলাওয়াত করা হয় নামাজ পড়া হয় 5-6 দিনের বেশি সেই এলাকার মসজিদে বেশি দিন মুসল্লি পাওয়া যায় না কথা কোন ঠিক না বেশি ঠিক না ঠিক তাহলে আমাদের চরিত্র বদলাবে আপনি আমি আমাদের ধারণা নিয়ে দাঁড়াই নামাজের ভিতরে লম্বা একটু হয়ে গেলে ইমাম সাহেব মিস কল দেয় জুমার দিন কিন্তু সাহাবীরা একটা না দুইটা না তিনটা তীরবিদ্ধ হয়েছেন জায়গায় শাহাদাত বরণ করেছেন তাও নামাজ ছাড়েন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ষষ্ঠ হিজরি কিংবা সপ্তম হিজরিতে আল্লাহর হাবিব একটা যুদ্ধ করলেন যুদ্ধের নাম হলো যাতুর রিকা কি নাম যাতুর রিকা দুই উপত্যকার মাঝখানে যুদ্ধটা হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল কোন কোন রিওয়ায়াত আছে 400 মাত্র কোন কোন রিওয়ায়াত আমি পেয়েছি 700 একটা রিওয়ায়াতে পাইলাম সবচেয়ে বেশি হলো 800 বলেন 800 লোকে তাহলে যুদ্ধটা কেমন ভয়াবহ ছিল বহুত ওই যুদ্ধে মুসলমানদের হাতে সুনান আবু দাউদের বর্ণনায় আছে একজন কাফেরের স্ত্রী নিহত হয় উসুদুল গাবা ফি মারাবিস সাহাবাতে আসছে নিহত হয় আর ইমাম আবু দাউদ সুনান আবু দাউদের সিলসিলা নিহত হয় না অপমানিত হয়েছে তো ওই কাফের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যতক্ষণ রাসূলুল্লাহর সাহাবীদের রক্তপাত না ঘটাবেন এক টোপ পানি পান করবে না খাবার খাবে না গোসলও করবে না জোরে বলেন নাউজুবিল্লাহ যুদ্ধ শেষ হয়ে গেল আবার নবীজি বীরের বেশে মদিনা মুনাওয়ারায় রওনা করলেন প্রতিমধ্যে রাত হয়ে গেল নবীজি গভীর রাত হলে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না সাহাবীদেরকে বললেন সাহাবীরা আজকে আর মদিনা মুনাওয়ারায় যাব না এই জায়গায় তোমরা তাঁবুর ব্যবস্থা করো
খাবারের আয়োজন করো, সকাল হলে এখান থেকে যাব। সব কমপ্লিট হয়ে গেল। এবার নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমাদের মাঝে একজন আল্লাহর গোলামকে দেখতে চাই। আমরা সারা রাত ঘুমাবো আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দিনের পাহারাদার হয়ে আমাদেরকে পাহারা দিবে। কে খোদা? সাইয়েদনা আব্বাদ ইবনে বিশর আল-আনসারী তিনি দাঁড়ায় গেলেন। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আল্লাহর হাবিব, আপনি যদি আমার অনুমতি দেন সারা রাত আমি দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওনারা থেকে পেছন থেকে আরেকজন দাঁড়ায় গেলেন। নাম তার আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। তিনি বললেন, ও নবী, আমার ভাই একা দাঁড়াবে কেন? আমি দাঁড়াবো। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমরা ঘুমোতে গেলাম। এবার দুই সাহাবী মিলে কিছুক্ষণ পাহারা দেওয়ার পরে বললেন, ভাই, রাত অনেক লম্বা, তুমি আমি দুইজন যদি একত্রে পাহারা দিই ক্লান্তি এসে যাবে। তার চাইতে বলো একটা কাজ করলে কেমন হয়, আমরা দুইজন মিলে রাতটা ভাগাভাগি করে নিই। এক ভাই রাতের এক অংশে পাহারা দেই, এক ভাই ঘুমাবে, আর এক ভাই পাহারা দিবে, তো আর এক ভাই ঘুমাবে। সুবহানাল্লাহ করবেন না? সুবহানাল্লাহ। হযরত আব্বাস বললেন, আম্মা আইলাইল হাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমারে বলো, হয়তো ঘুমাও আর পাহারা দাও। হযরত আম্মা বললেন, আব্বা, আমার শরীরটা ক্লান্ত, একটু বেশি লাগছে, আমি একটু ঘুমাই, তুমি পাহারা দাও। আবার আমি যখন পাহারা দিব বাকি সময়টা তুমি আনন্দ চিত্তে ঘুমায়ো। ইয়া রাসূলুল্লাহ। হযরত আব্বাস পাহারায় দাঁড়ায় গেলেন। আস্তে আস্তে রাত অতিক্রম হতে লাগলো। বিসমিল্লাহ পার হয়ে যখন রাত চূড়ান্ত গভীরতার দিকে গড়ালো, হযরত আব্বাস চিন্তা করলেন, সময়টা হলো তাহাজ্জুদ পড়া, আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়বা। যদি শুধুমাত্র পাহারা দেই, পাহারার হক কি আদায় হবে? তার চাইতে যদি আমি তাহাজ্জুদ পড়ি, পাহারার হক আদায় হলো, কোরআন তেলাওয়াতের মজাটাও পেলাম, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করে আল্লাহর মুকাররমিন বান্দাদের সাথে যুক্ত হয়ে গেলাম। এইভাবে হযরত আব্বাস বিন বিশর আল-আনসারী আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ালেন। কণ্ঠস্বরকে উদ্যোগী করে আল্লাহর কালাম থেকে সূরা কাহফটা তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য তীর আর ধনুক নিয়ে ছুটলেন মদিনার পানে। অতিমধ্যে হযরত আব্বাসের কণ্ঠস্বরের আওয়াজ তার কানের ভিতরে চলে গেল। কিছুক্ষণ কাফের দাঁড়ায় গেল, ভাবতে লাগলো, এই জায়গায় তো কোনো মুসলমান এলাকা না, ধুধু মরুভূমি, তাহলে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে কেন? বুঝতে পেরেছি, রাসূলুল্লাহর সাহাবীরা রাত গভীর হওয়ার কারণে মদিনায় যায় নাই, এখানে আছে। আমার জন্য আরো ভালো হলো স্ত্রী হত্যার বদলা নিব, মনের মতো করে সাহাবীদেরকে রক্তাক্ত করব। যেরকম নাউজুবিল্লাহ। ওই কাফের হযরত আব্বাসের কণ্ঠস্বরকে লক্ষ্য করে আস্তে আস্তে কাছাকাছি করতে লাগলেন। প্রচন্ড অন্ধকারের কারণে হযরত আব্বাস বিন বিশরের চেহারাটা সে দেখতে পাচ্ছে না। কণ্ঠস্বরকে লক্ষ্য করে সে তার ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মেরেছে। এই তীরটা ব্যর্থভাবে নির্ভুলভাবে সে সরাসরি হযরত আব্বাস বিন বিশরের সিনার ভিতরে ঢুকলো। এক পাশ থেকে তীরটি আরেক পাশে বের হয়ে গেল। লাম ইয়াকতা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাত। বিষাক্ত তীর রাসূলুল্লাহ সাহাবীর বুকটা ঝাঁঝরা করে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। তাও রাসূলুল্লাহ সাহাবী একটু নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে ভাবতে লাগলেন, যেই তীর আমি মারলাম, তীর তো লাগার কথা, কিন্তু তীর লাগলে তো নামাজ ছাড়বে, নামাজ তো ছাড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে দ্বিতীয় তীরটা আবার শুনে মারলো। হযরত আব্বাসের বুকের ভিতরে ঢুকলো। এক পাশ থেকে বুকটা ঝাঁঝরা করে আরেক পাশে চলে গেল তীর।
রক্ত ফিনকি দিয়ে গোটা শরীর স্নান হতে লাগলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাত। বিষাক্ত তীর রাসূলুল্লাহ সাহাবীর বুকটা ঝাঁঝরা করলো, তাও সাহাবী ডানে বামে তাকালেন না, একটু নড়লেন না, কোনো শব্দ করলেন না। সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে আগের মতো দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ। কাফের ভাবতে লাগলে একটা না দুইটা তীর মারলাম, আমার তীর তো লেগে যাওয়ার কথা, কিন্তু লাগবে কেমনে বুঝি না তো। নামাজ তো ছাড়ে না, তেলাওয়াত তো চলমান, তাহলে চান্স 50-50 মনে হয় লাগে না। এইভাবে তৃতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরত আব্বাদের সিনার ভিতরে ঢুকলো, এক পাশ থেকে আরেক পাশে চলে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। তাও রাসূলুল্লাহ সামি নামাজ ছাড়লেন না। ইতমিনানে কলবের সঙ্গে ধীরে সুস্থির সালাম ফিরিয়ে নামাজটা শেষ করে পাশের ঘুমন্ত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, ভাই আম্মার, জলদি জাগো, দেখো আমি তিনটা তীরবিদ্ধ হয়েছি। আমার মন বলে আমি বেশিক্ষণ তোমাদের মাঝে থাকবো না, আর কিছুক্ষণ পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাব। চারদিকে সরগোল পড়ে গেল, সাহাবায়ে কেরাম জেগে গেলেন। হযরত আব্বাসকে চতুর্দিক থেকে জড়ো করে ধরলেন। দেখতেছেন সাহাবী আব্বাস নামাজের সূরাতে বসা, একটা না দুইটা না তিনটা তীর তার সিনার ভিতরে বিদ্ধ হয়ে আছে। রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা আশেপাশের জায়গা লাল হয়েছে। সাহাবীরা বললেন, ভাই আব্বাস, তুমি না দাঁড়িয়েছিলে পাহারায়, তীর লাগলো কেমনে? হযরত আব্বাস বললেন, গভীর রাতে চিন্তা করলাম, পাহারা দিলে তো পার হওয়া কাদায় হবে, তার চাইতে তাহাজ্জুদ পড়ি, তেলাওয়াতের মজাটাও পাবো, পাহারার হওয়া কাদায় হবে, আর তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে আমার সম্পর্ক আরো গভীর হয়ে যাবে। সাহাবীরা বললেন, ভাই আব্বাস, সবই তো বুঝলাম, প্রথম তীরটা যখন লাগলো, তীরটা তুমি বের করে নামাজ থেকে ছেড়ে দিতে পারতে, কেন এই বোকামি করে আর দুইটা তীর খেলে জানতে চাই। হযরত আব্বাস বললেন, নবীজির সাহাবীরা, কাবার মালিক আল্লাহর নামে কসম করে বলি, শোনো, খোলা আসমানের নিচে গভীর রাতে রাসূলুল্লাহ নুরময় কদম মোবারকের সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছি না, কোন ফাঁকে যে আমার বুকের ভেতরে তিনটা তীর বিদ্ধ হয়ে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল, কোন অনুভূতির সৃষ্টি হয় না, বিন্দু মাত্র ব্যথাও আমার শরীরে লাগে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা, ওই আল্লাহর নামে কসম যার হাতে আমার প্রাণ, গভীর রাতের সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, তিনটা তীর তো স্বাভাবিক ব্যাপার, জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না, নামাজে আবার এতই মজা লাগতেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবীরা তিনটা তীর খেয়ে নামাজ ছাড়েন না, আর আমাদের নামাজের ভেতরে 1 মিনিট দেরি হলেই নামাজের ভেতরে বিরক্তি আসে, এটা মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? আপনি আমি ইমাম সাহেবের নসিহত করে, এরকম আছে না? নাই আছে বহুত। এজন্য চরিত্র বদলায় না। 50 বছরে নামাজ পড়ে গুনাহ ছাড়তে পারে না, কারণ তার নামাজের ভিতরে গলত। কথা বুঝছেন? ঠিক। কষ্ট দিতে হবে না। আল্লাহর হাবিব যার কোনো গুনাহ নাই, আমার প্রিয় রাসূলের কোনো খাতা নাই, সেই নবী নামাজে দাঁড়ালে কেমন অবস্থা হতো? ইয়া রাসূল। বুখারীর বর্ণনা, সহিহ আল বুখারীর 555 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব যখন রাতের বেলায় সালাতে দাঁড়াতেন, ইয়াতাফাত্তারু কদামা, নবীজির কদম মোবারকের গোড়ালি মোবারক ফেটে রক্ত ঝরতো, পানি ঝরতো, ফেটে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি বললাম, ও নবী, লিমা তাসনাউ হাদা, এত কষ্ট আপনি কেন করেন?
وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر আল্লাহ তো আপনার পূর্বের পেছনের সব খাতা মাফ করে দিয়েছেন নবীজি বলেন আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা তুমি কি চাও না আমি আল্লাহর কাছে একজন শুকরগুজারি বান্দা হয়ে যাই ইয়া রাসূলুল্লাহ আয়েশা আমি তো নামাজে মজা পাই নবীজি অন্য হাদিসে বলেছেন হুব্বিবা ইলাইয়া নিসা ওয়া তিব আমার কাছে সুগন্ধি আর আমার স্ত্রীদেরকে প্রিয় করা তোলা হয়েছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত আর আমার চক্ষুর শীতলতা হৃদয়ের প্রশান্তি রাখা হয়েছে নামাজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য বুখারীর তারিখের ভিতরে আসছে সাহাবীরা যখন রাতের বেলায় নামাজে দাঁড়াতেন উড়ন্ত পাখি সাহাবীদের মাথায় ভর করত সুবহানাল্লাহ কারণ টেঙ্গির উপর মশা 3 সেকেন্ড থাকতে পারে ঠিক না বিরক্ত দিয়েছেন কথা বোঝা যায় যখন সাহাবীরা রুকু সিজদায় যেতেন ওই পাখির তখন খেয়াল আসতো এটা তো মানুষ এটা কোনো দেয়াল কিংবা গাছ না আর আমাদের নামাজের ভেতরে তাড়াহুড়া কথা কোন ঠিক না বেঠে ঠিক আজকের মাঠের কালেকশন মোট নগদ পাওয়া গেছে 5,19,580 টাকা বলি আলহামদুলিল্লাহ আপনাদের আর 20-30 মিনিটে কি ধৈর্য হারাবেন নাকি এবার হ্যাঁ অসুবিধা হচ্ছে না তো বাবা পাবলিকের কথা কি কইবেন হুজুর কিছু নামাজ শিখবেন কিছু জানেন আমরা আল্লাহু আকবার বলে কিনা ধরেন সফরে যাইতেছি এক জায়গায় নামাজ পড়তেছি আমরা হাত বাঁধার আগে মালিক ইয়াউমিদ্দিন শেষ শোনা ছানা পড়েন আমরা রুকুতে এক তাসবিহ করার আগে তার সামি আল্লাহু লিমান হামিদা শেষ একবার এক জায়গায় নামাজ পড়লাম আসরের নামাজ আসরের ফরজ কয় রাকাত হ্যাঁ ইমাম সাহেব ভুলে হচ্ছে 6 রাকাত তো 4 রাকাত পরে যখন দাঁড়াইতেছে তখন আমি পেছন থেকে আল্লাহু আকবার কইলাম আর কেউ কিছু কয় না ভাবলাম তার মনে হয় আমারটাই শিখছে চাই বলে তো একটা মনের ভেতরে একটা ফটকা লাগে না নামাজ শেষে ইমাম সাহেব হাত ধরে গেলাম বাবা নামাজ কয় রাকাত পড়ছেন 4 রাকাত না 6 রাকাত এই মালের বাড়ি এবার বরিশাল বাবা হ্যাঁ তো আমি বলতে পারি কয় রাকাত পড়ছি কত তো ঠিকই কইতে পারলে কি প্রেস লাগায় এখন যে আমি কইলাম 4 রাকাত না 6 রাকাত এমন মসজিদে গুঞ্জন শুরু হয়েছে আর এক দলে না 4 রাকাত দুই দলের ভেতরে লাগে যাওয়ার অবস্থা কঠিন এক চিকন লোক দাঁড়াচ্ছে চিকন মানুষ বুদ্ধিমতা হুজুর আমি এটা করতে পারি মারামারি করা লাগবে না আমি কেমনি এতগুলা লোক পারলাম আমি আপনি পারবেন কেমনি আমি ঘড়ির সাথে টাইম মিলায় রেজাল্ট বাই করলাম কেমনি আমাদের হুজুরের জিন্দেগিতে আসরে নামাজ পড়তে আমার বয়সে দেখি নাই 6-7 মিনিটের বেশি লাগছে ঘড়ির দিকে তাকায় দেখলাম 12 মিনিট পার হয়ে 13 মিনিট হতে যাচ্ছে তাহলে কসম খোদা সরাকাতি করছে ঠিক ঠিক ভাগ্য ভালো ছিল ঘড়ি ছিল নাইট অবস্থা কি হতো আমরা নামাজে তাড়াহুড়ো লাগে এজন্য চরিত্র বদলায় নামাজ পড়বেন ধীরে সুস্থে কিয়ামতের আল্লাহ এটা বলবেন না যে বান্দা আমলনামা গণনা করো নামাজগুলো গণনা কত রাকাত পড়ছে বলা হবে ওজনদা তখন দেখা যাবে কারো 200 রাকাত নামাজের চাইতে কারো 20 রাকাতের নামাজের পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ হাবিবের সাহাবী উবাদা ইবনে সামিত বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্না আল্লাহ হাবিব বলেছেন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে এই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি 4টা কাজ করবে কয়টা 4টা মান আহসানা উযুহুন্না সুন্দরভাবে ওযু করবে 2 নম্বর ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না সময় মতো ওয়াক্তের ভিতরে নামাজ পড়বে 3 নম্বরে ওয়াতাম্মা রুকুআহুন্না একেবারে রুকুটা বিনয়ের সাথে তাড়াহুড়া মুক্ত আদায় করবে অখুশুআহুন্না সিজদা এবং নামাজটা আল্লাহর ভয় নিয়ে পড়বে কালাহু আলাল্লাহি আতুন এই 4টা কাজ যে করবে
আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে, আইয়াগফিরালা, আল্লাহ পাক তাকে maaf করে দিবে। ওয়া মান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলা আল্লাহি আহদুন ইন শাআ আযযাবাহু ওয়া ইন শাআ গফারা। এই চার কাজ যে করবেন আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ চাইলে তারে মাফও করতে পারেন, আবার চাইলে আযাবও দিতে পারেন। এবার প্রশ্ন হলো, আমাদের তো মন চায় নামাজে একটু ধীরে সুস্থে নামাজ পড়ি, কিন্তু আমরা তো ঠিক করে দাঁড়াইতে পারি না, নামাজে মন বসে না, তাহলে কি করব? প্রশ্ন আসে না? হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাত, কিভাবে আমি আমার মনকে নামাজে ধরে রাখবো? 6টা জিনিস যদি আপনি নামাজের ভিতরে অ্যাপ্লাই করতে পারেন, 6টা জিনিস খেয়াল রাখলে আপনার নামাজের ভিতরে মনটা স্থির হবে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা। ভালো করে মুখস্থ করবেন। আমি আপনাদেরকে এই 6টা জিনিস আমরা জিজ্ঞেস করব। 1, নিয়তকে পরিপূর্ণভাবে ঠিক করে নামাজে দাঁড়াবেন, কারণ ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত সব কাজের উপর কি নির্ভরশীল। কাজ তখনই ভালো হবে নিয়ত ভালো হলে, যখন ভালো হবে। নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের উত্তম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য নামাজে দাঁড়ানোর আগে নিয়তটা ঠিক করে নেবেন, এই নামাজ আমি একমাত্র আমার রবের জন্য আদায় করছি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য, তিনি কে? আল্লাহ। নিয়ত ঠিক করেন, নামাজ ঠিক করেন। ঠিক। 2, যখন নামাজে দাঁড়াবেন চূড়ান্ত বিনয় আর ভয় নিয়ে দাঁড়াবেন। আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বান্দা আমি আল্লাহর সামনে চূড়ান্ত ভয় আর বিনয় নিয়ে দাঁড়াবো। সুবহানাল্লাহ। এখন বুঝবেন কেমনে যে চূড়ান্ত ভয় কারে বলে? এর একটা হাদিসে জিবরিল আল্লাহর হাবিব দিয়েছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি আল্লাহকে না দেখো মনে রেখো আল্লাহ তোমাকে দেখতেছেন। কেউ যদি মনে করে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, তার কি ইবাদতে নড়চড় হওয়ার কথা? সুবহানাল্লাহ বলে মন চায়? সুবহানাল্লাহ। 3 নম্বরে এমন ভাবে দাঁড়াবেন যেটাই জীবনের শেষ নামাজ। কোন নামাজ? শেষ নামাজ। আল্লাহ হাবিব বলেন, ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতান মুআদ্দিআ, তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই তোমার জীবনের শেষ নামাজ। কোন নামাজ? শেষ। সাইয়েদনা আলী নবীজি বললেন, ও প্রিয় আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? অতি নিকট। সাইয়েদনা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ওযু করি মনে করি এটাই আমার জীবনের শেষ ওযু, আর সুযোগ পাবো না। ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আলী রে, মৃত্যুর ব্যাপারে তোমার প্রস্তুতি এখনো ঠিক হয় নাই। কেউ সালাম ফিরাতে পারবে ডানে, বামে সালাম ফিরাতে পারবে কিনা এই গ্যারান্টি নাই, ব্যাপারে কেউ দিতে পারে না। আল্লাহু আকবার। যখন নামাজে দাঁড়াবেন এটা মনে করে দাঁড়াবেন এই জীবনের শেষ নামাজ। কথা বেশি হয়ে যাচ্ছে না ভাইরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রত্যেকটি নামাজ ছিল এমন ভাবে প্রস্তুত সম্পন্ন নামাজ। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমার এটাই জীবনের শেষ নামাজ, তাহলে তার অবস্থা কি হতে পারে? আমি একটা উদাহরণ দিই। ধরেন এখন কত বাজে? 11:41 বাজে। হ্যাঁ, ধরেন 12:10 কারো ফাঁসি হবে। এখন যদি তার বলা হয়, ভাই তোমার হায়াত আর আছে 30 মিনিট, মানে সময় আছে, তোমার যদি মন চায় শেষ 2 রাকাত নামাজ পড়ো, যদি মন চায় আল্লাহর কাছে শেষ ক্ষমাটা চেয়ে না, একদিকে শেষ নামাজ আর একদিকে তার মৃত্যু, ওনার ফিলিংসটা কি হবে ধারণা করতে পারেন? ওই দিনে ওনার মতো আর ভালো অবস্থার হবে কিনা আল্লাহ ভালো জানেন, ঠিক না? ওই দিন যখন নামাজে দাঁড়াবে, ওই নামাজের বিশুদ্ধ নিয়তের মতো আর নিয়ত হতেই পারে না। যখন সূরা ফাতিহা পড়বে কান্নায় ভেঙে পড়বে, নামাজের ভেতরে তার ক্ষমা চাইতে মন চাইবে। রুকুতে গেলে কোনো তাড়াহুড়া আসবে না, সিজদায় গেলে আর উঠতে মন চাইবে না। সে প্রার্থনা করবে, মালিক যেহেতু মওত দিবা, কতই না ভালো হতো যদি সিজদায় আমার মওতটা নসিব হয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
এজন্য প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন। ইদা কুনতা ফি সালাতি ফাসাল্লি সালাতান মুআদ্দিন, এমন ভাবে দাঁড়াও এটাই তোমার জীবনের শেষ নামাজ। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে হায় ফজরে পড়েছি জোহর পাবো না, জোহর পড়েছি তো আসর পাবো না, আসর পড়েছি তো মাগরিব পাবো না, মাগরিব পড়েছি তো এশা পাবো না, তো দাঁড়াতাম, ওই ব্যক্তির নামাজের ভেতরে কোনোদিন তাড়াহুড়া আসবে না, ঠিক কিনা? প্রস্তুতি বানান। চাপ যখন নামাজে দাঁড়াবেন, যাকির আল মাউত ওয়া আনতা ফিস সালাত, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর কথা স্মরণ করবেন। কিসের কথা? মৃত্যু। আর আমরা স্মরণ করি দুনিয়ার কথা, ঠিক না? ঠিক। দাঁড়াবেন, চিন্তা করবেন, নামাজে দাঁড়াবেন ক্লিন মন নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন। ভাববেন আজ জীবনের তো কতদিন পার হয়ে গেল, আমার মাত্র 30 বছর বয়স, দাড়ি পাকা শুরু করছে, দাড়ি পাকতেছে, চুল পাকতেছে, দেখি এটা আমার মন বলে যে মৌতের মেসেজ। ঠিক ঠিক। বাঁচবেন কোন দিন? আল্লাহ হাবিব বলেছেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে বাঁচো যেন তুমি একজন মুসাফির অথবা একজন ফকির মানুষ, এই দুনিয়ার ঝামেলা জড়ায় না। ঠিক। এই নসিহত আব্দুল্লাহ ইবনে ওমর করেছিলেন আল্লাহর হাবিব। এরপর থেকে তিনি সব সময় মানুষ দেখলেই বলতেন ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ওয়া ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, তুমি যদি সকাল পাও তো সন্ধ্যা আশা করো না, আর সন্ধ্যা যদি পাও তো সকালের আশা করো না। ও মানুষ ফজরের নামাজ পড়েছে, মাগরিব হওয়ার আগেই তার কবরের বয়স কয়েক ঘন্টা হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক। ইশারের নামাজ পড়ে গেছে তোমাতে, ফজরের নামাজের আযানের আগে তার মাইকিং এর ঘোষণা করা হয়ে গেছে। জানা যায় আমারই মুসল্লি, খুব নিয়ারেস্ট মুসল্লি ছিল নারায়ণগঞ্জে, আমি ছিলাম তখন। আমার ছাড়া আমি কোথাও যাইতো না, যেদিন মারা যাবো ওই দিন তার সাথে অনেক কথা, ঘোরাফেরা, কত কিছু। আমি গেলাম মাদ্রাসায়, শুনলাম লোকটা মারা গেছে, আমি আসছি পরে, শুনলাম জোহরে মারা গেছে, আমি আসছি আসরে, মাগরিবে তার খবর নিতে নিতে তার কবরের কয়েক ঘন্টা শেষ। আল্লাহ। এই হচ্ছে জীবন। This is the circle of life. লাইফ। মৌতের কথা চিন্তা করবেন। এই যে শীতের রাত, আপনারা আমার মৌত হলে কি দশা হবে বলেন? আমরা গাড়িতে হিটার দিয়ে থাকতে পারি না, শীত লাগে। কালকে আমার মা ছিল রংপুর, এর আগের দিন ছিল গাইবান্ধা, হায় শীত। ঠিক, অনেক। 15 কিলোমিটার রাস্তা যেতে 1.5 ঘন্টা লাগছে, কুয়াশায় কিছু দেখি না। ঢাকাইতে দল যে শীতকাল কিন্তু শুনতো না। আপনি মুহূর্তের কথা চিন্তা করেন, এক প্রবাসী লাশ দেখছিলাম, খুব খারাপ লাগছিল, আমার চোখে পানি চলে আসছিল। আরে লাশটা বৃষ্টির ভিতরে ভিজতেছে, সব মানুষ দৌড়ে ঘরে যেতেছে, লাশের কাছে কিন্তু কেউ একটা সাদা নিয়ে এসে দাঁড়ায় থাকে না। ওই যে ঘর থেকে একবার বের করছে, এটাই শেষ। এখন মরণ হয়ে গেলে ধরেন এই শীতের ভিতরে আমার মৌত হয়েছে মনে করেন, আমি বাড়ি যাওয়ার আগে আমার কবর কোন জায়গা হবে রেডি, কোন বাস কাটবে রেডি। কাপড়ের কাপড় সাধারণত এত রাতে দোকান খোলা থাকে না, কিন্তু কেউ এহারামের কাপড় এনে রাখছিল ঘরে, কেউ হয়তো নিজের কাপড় নিজে কিনে রাখছে, আইসে দিয়ে দিবে, যা এনে দিয়ে কবর। কখনো ভাবেন না যে আপনি আমি একা রাস্তায় বের করতে রাতের বেলা ভয় পাই, আপনারা আমার এমন কবরে রেখে আসবে যেখানে আপনি আমি এখন যেরকম বাপ মা দাফন করার পরে কবরের কাছে যাই না, ওইখানেও তো মানুষ যাবে না, তো আপনি থাকবেন কেন? আপনি নামাজে দাঁড়ায় মৃত্যুর কথা স্মরণ করেন, মনটা স্থির হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, যখন নামাজে দাঁড়াবেন চক্ষু দুইটা সিজদার জায়গায় রাখবেন। সিজদার জায়গায় রাখলে দুইটা লাভ। কয়টা? 1, নামাজে মন স্থির হবে। 2, আল্লাহর হাবিব একটা হাদিস বলছেন, শুনলে অবাক হবেন। নবীজি বলেন لا يزال الله عز وجل مقبلا على العبد في صلاته ما لم يلتفت فإذا صرف وجهه انصرف عنه। নবীজি বলেন যখন তোমরা নামাজে দাঁড়াও সিজদার জায়গায় দৃষ্টিটা রাখবা, কারণ সিজদার জায়গায় যখন বান্দা দৃষ্টি রাখে আল্লাহ তার রহমতের দৃষ্টি বান্দার উপর ফেলতে থাকে। فإذا صرف وجهه
উনসারাফা আনহু। বান্দা যখন তার দৃষ্টি সরায় নেয়, আল্লাহ তার রহমতের দৃষ্টি উঠায় নেয়। আর 6, you need to understand what you reading in your salah. আপনি আপনার নামাজের ভিতরে কি পড়েন বুঝতে হবে। আল্লাহু আকবার অর্থ কি? এটা তো অনেকে জানে না। সামি আল্লাহু লিমান হামিদা সূরা ফাতিহা অর্থ। এত কিছু পড়েন, একটা বই কিনলে কি হয়? 40 টাকায় নামাজ শিক্ষা বই পাওয়া যায় না? অর্থগুলো দেখে নেবেন একবার। অনেকে এসে কয়, আরে সৌদি আরবে গেলাম, নামাজের ভিতরে খালি মানুষ কান্দে আর কান্দে, আর আমগো খালি হেঁটে দিকে আশা। আমার এক হেদের কান্না দেখে নাকি আমকের আশা। হাসি পায় এজন্য তুমি আমক বুঝো না। আর সে আল্লাহর কালাম বুঝতেছে, কি বলতেছে আল্লাহ এটা বুঝতেছে, তাই তার আবেগ ধরে রাখতে পারে না। সুবহানাল্লাহ। 40 টাকা 50 টাকায় একটা সহি নামাজ শিক্ষা বই পাওয়া যায়, কিনবে। বাংলা উচ্চারণ দেওয়া আছে। ইমাম সাহেব মাদ্রাসার হাফেজ সাহেবের সাথে যোগাযোগ রাখবেন, ঠিক নামাজটা ঠিক করেন, আপনার জিন্দেগিটা ঠিক হয়ে যাবে। তাহলে কয়টা কাজ করবেন? 6টা। সূরা গান 6টা। 1 নম্বরে কি ঠিক করবেন? নিয়ত। 2 নম্বরে নামাজে বিনয় নিয়ে দাঁড়াবেন। 3 নম্বরে এটাই জীবনের কোন নামাজ? শেষ নামাজ। আর 4 নম্বর নামাজ দ্বারা কিসের কথা স্মরণ করবেন? মৃত্যু। মরণের কথা। 5 নম্বরে চোখ টুকে রাখবেন। সেজদায়। 6 নম্বরে যা পড়েন তা বুঝতে হবে। বুঝতে হবে। আরেকটু কথা মাঝখানে অ্যাড করে দিই। 4টা দোয়া বিশেষ করে নফল নামাজে পড়বেন, সুন্নাত নামাজে পড়বেন, ফরজ নামাজ জামাতে পড়বেন, ইমাম সাহেব সুযোগ দিলে পড়বেন। কয়টা দোয়া? 4টা। এই 4টা দোয়া যদি নামাজে সেট করে নিতে পারেন, আপনার জীবনটা বদলায় দিবে কে? আল্লাহ। টান দিয়ে বলে দিও, সুবিধা হয়েছে না। এক নম্বর দোয়া হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। একবার পড়েন তো। আমিন। কেন পড়বেন? আল্লাহ হাবিব বলেন, বুখারীর বর্ণনা, ইযা ক্বালা আহাদুকুম আমিন ফাকালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন। যখন তোমাদের কেউ আমিন বলে, তখন আসমানের ফেরেশতারা আমিন বলে। যার আমিন বলাটা ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পেছনের গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এর লাভ নাকি লস? লাভ। 2 নম্বরে সামি আল্লাহু লিমান হামিদা। কি বলেন? রব্বানা লাকাল হামদ। 3টা বর্ণনা আছে। রব্বানা লাকাল হামদ, এটাও সহি। আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আর রব্বানা লাকাল হামদ। তিনটাই সহি। আপনি রব্বানা লাকাল হামদ পড়েন। এটার বর্ণনায় হাদিসে আসছে, ইমাম মুসলিম হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন, ইযা ক্বালা আল ইমামু সামি আল্লাহু লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ। যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন তোমরা রব্বানা লাকাল হামদ বলো। কারণ তোমরা যখন রব্বানা লাকাল হামদ বলতো, হে আমাদের রব, প্রশংসা আপনার জন্য, এই কথা বলো, আকাশের ফেরেশতারা তোমাদের সাথে সুর মিলিয়ে মিলে এই কথা বলে। তোমাদের রব্বানা লাকাল হামদ বলাটা যদি আসমানের ফেরেশতার সাথে মিলে যায়, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন। 3 নম্বরে আরেকটা দোয়া আছে, রব্বানা লাকাল হামদের পরে পড়তে হয়। পড়েন হামদান হামদান কাসীরান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফি। মুবারাকান ফি। কি বর্ণনা আছে বুখারীতে? সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ হাবিবের রাসূলুল্লাহ। পেছনে এক লোক নামাজ পড়তেছিলেন। এটা হাদিসের ব্যাখ্যা আছে, নামাজটা ছিল মাগরিবের কোনতে। মাগরিব। এই বড়াই করে করে হয়েছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ হাবিব নামাজের শেষে বললেন, কে বললা এই কথা? এক বর্ণনা আছে 3 বার নবী বলছেন, বড় 3 বার ভয়েস করে কথা কইলেন। তৃতীয়বারে বলছেন আমি বলছি। ইয়া আরেক রাসূলুল্লাহ। বর্ণনা আছে আল্লাহ রাসূল বলছেন, কে? লোকটা বলছেন আমি। নবীজি বললেন, ইন্নী আরা মা লা তারানা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম তুমি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললা, আর আকাশের 30 এর অধিক ফেরেশতা তোমার আমলনামায় সওয়াব লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে লাভ নাকি লস? লাভ। আর 4 নম্বর দোয়া হলো 2 সিজদার মাঝখানে দোয়া। সুবহানাল্লাহ। পারেন? পড়েন আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়ারযুকনি ওয়াআফিনি। ওয়াআফিনি। এই যে দোয়াটা আল্লাহ নবী বলেছেন, তোমরা 2 সিজদার মাঝখানে দোয়া করো,
কারণ দুই সেজদার মাঝখানে দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো দুই সেজদার মাঝখানে বলি না। হাদিস আছে কি জানেন, নবীজির সেজদায় সাউন্ড একটু বাড়ান ভাইয়া, নবীজির সেজদায় যতটুকু সময় ব্যয় করতেন দুই সেজদার মাঝখানে ততটুকু সময় ব্যয় করতেন। ঠিক আছে, সুবহানাল্লাহ কইতে বলছেন। সুবহানাল্লাহ। এখন এই দোয়াটা আপনি কি করবেন এর তো অর্থ জানেন না, আমি বলে দিই। আপনি বললেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন, ওয়ারহামনি আমার উপর রহম নাযিল করেন, ওয়াহদিনি আল্লাহ আপনি আমারে হেদায়েত দেন, ওয়ারযুকনি আমার রিজিকটা বাড়ায় দেন, ওয়াফিনি আল্লাহ আপনি আমারে সুস্থতা এবং নিরাপত্তা দেন। এই পাঁচটা জিনিস যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় ওই ব্যক্তির হারানোর মতো কিছুই থাকে না। দুই নম্বরে আমরা নামাজে বিনয়ী হবো ইনশাআল্লাহ। তিন নম্বরটা বুঝলে খেলা ফাইনাল করে দিই, 12টা বাইজে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে আছেন কি? সংক্ষেপে মেরে দিব 10 মিনিটে। চলো। তিন নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করবেন আল্লাহর কাছে। রাজি আছেন? ইনশাআল্লাহ। ক্ষমা চাইতে হয়, ক্ষমা যে চায় তার সৌভাগ্য পরিবর্তন করে দেন কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুহসিনিন বান্দারা আমার মুকাররমিন বান্দাদের গুণ হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون الله أكبر আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুত্তাকি মুহসিনিন মুকাররমিন বান্দারা আমার প্রিয় গোলামেরা যাদেরকে আমি জান্নাত দিব, যারা সফল হবে এই বান্দাদের গুণ হলো তারা যখন কোনো গুনাহ করে, অশ্লীল কাজ করে, নফসের উপর জুলুম করে, যাকারুল্লাহ তারা আল্লাহরে ভয় করে, আল্লাহরে স্মরণ করতে থাকে, এরপরে ফাস্তাগফারু লিযুনুবিহিম তারা তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে আছে বান্দার গুনাহ maaf করার মতো? আছে কে? আল্লাহ বলেন ওয়ালা তুসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন তারা এক গুনাহ যখন করে তওবা করার পরে এই গুনাহ বারবার করে না। হাদিস আছে তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা সৌভাগ্যবান হবে কিয়ামতের ময়দানে তারা যাদের আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যে নবীর কোনো গুনাহ নাই, খতা নাই, কোনো নবীরই গুনাহ নাই। আল আমবিয়া মাসুমুন ওয়া হুম মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া প্রত্যেকটি নবী কবিরা এবং সগীরা গুনাহ থেকে পবিত্র, মুনাজ্জাহ। নবুয়তের আগে এবং পরে তাদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মাসুমদের সরদার হলো আমার নবী সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজি বলেন আল্লাহি আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর নামের কসম করে বলি আমি রাসূল প্রত্যেকদিন 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি এবং ক্ষমা চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি যদি 70 বার করে তাহলে আমাদের তো অগণিত করা উচিত। অগণিত। ভিন্ন বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় কুননা নাউদ্দু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাজলিসিল ওয়াহিদ ইয়াকুলু রাব্বি ইগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির এক মজলিসে বসে আমরা শুনলাম, এক মজলিসে, কয় মজলিসে? নবীজি 100 বারের বেশি এই কথা বলে তওবা করলেন, রব্বি ইগফিরলি আল্লাহ আপনি আমাকে maaf করে দেন, ওয়া তুব আলাইয়া আমার তওবা কবুল করেন, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আপনি তওবা কবুলকারী অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফারের দাম আছে না? আছে। এমন অনেকে জানেই না যে ইস্তিগফারের তওবা ইস্তিগফারের প্যাচ লাগায় ফেলে। যদিও শাব্দিক অর্থ কাছাকাছি কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে কিছু ভিন্নতা আছে। তওবা সহজভাবে বোঝাই, তওবার একটা অর্থ সরজা ফিরে আসা। ধরেন কেউ চুরি করছে, এখন সেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলে কথা বলে আল্লাহ আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর চুরি করবো না, আপনি আমার গুনাহ মাফ করে দেন।
আমিন। এই যে ওয়াদা করে ফিরে আসছে এটার নাম হলো তাওবা। তাওবা। আর ইস্তিগফার হলো হর হামেশা সবসময় ক্ষমা চাওয়া, মাফ চাওয়া। গুনাহের জন্য মাফ চাইতেই থাকে, নির্দিষ্ট আর অনির্দিষ্ট নাই। বুঝতে পারছেন? ঠিক। এখন করবেন কেমনে? প্রশ্ন আসে না? যুবক ভাইরা ভালো করে শুনবা। যে কোনো শব্দে ইস্তিগফার করা যায়। সুন্নাহ সমর্থিত কিছু শব্দ আমি আপনাদের মনে করাই। আপনি পড়তে পারেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ। আপনি পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিম। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথবা আপনি পড়তে পারেন রব্বানা, পড়েন রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইস্তিগফারের ডাইরেক্ট অ্যাকশন 6টা ফজিলত আমি আপনাদের শোনাই। কয়টা? 6টা। 6টা। এটা বইলে আপনাদের বিদায় ইনশাআল্লাহ। এক নাম্বার আল্লাহ হাবিব বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি ইস্তিগফার করবে যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক তাকে দ্রুত মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। যাদের বিপদ আছে, মুসিবত আছে, মিথ্যা মামলায় জড়া গেছেন, শত্রুর দ্বারা প্রভাবিত, আপনি ইস্তিগফার করেন, আপনার বিপদ মুক্ত করে দিবে কে? আল্লাহ। 2 নাম্বার ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে যাবতীয় টেনশন, ডিপ্রেশন, দুশ্চিন্তা, পেরেশানি থেকে আল্লাহ পাক তারে চিরমুক্তি দান করে স্বস্তির জীবন তারে উপহার দিবে। এই যে বাংলাদেশের যারা মনোবিজ্ঞানী তাদের ধারণা হলো এই ফুলা পান কথা ককে রে মাতিও না রে বা মাতিও না। শুনতেছেন? জি। মনোবিজ্ঞানীদের আর 10 মিনিট 5 মিনিট কি সহ্য হয়নি? অবশ্যই হবে। আচ্ছা। আমার যদি পরবর্তীতে দাওয়াত দেন আমি আর 10টার সময় ওয়াজ করব না, দরকার হয় 20 এর বক্তব্য। এই কম লোকগুলো ওয়াজ করতে মজা লাগে। পরে এই বেলা থেকে বাড়ি যাওয়ার চিন্তায় আমিও থাকি নানান চিন্তায়। কষ্ট দিয়েছেন তাদের? না করলেন নাকি? না। আচ্ছা, বাংলাদেশের যারা মনোবিজ্ঞানী তাদের কথা বলবো, যাদের বয়স 16 প্লাস, কত? 16 প্লাস, এর ভিতরে 75% বাংলাদেশ হলো মানসিক রোগী, টেনশন, ডিপ্রেশনে। ঠিক ঠিক। এই টেনশনের কারণে বউ পিটায়, মন আছে না নাই? আছে। টেনশনের কারণে গলায় দড়ি লাগায়, রেল লাইনে মাথা দেয়। টেনশন যার একবার ঢুকে তার খায়াও ভালো লাগে না, ঘুমায়ও ভালো লাগে না, ঘুমায়ও দেখে দুঃস্বপ্ন। আল্লাহ হাবিব বলেন ইস্তিগফার করো, টেনশন মুক্ত জীবন আল্লাহ তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়াসাকাহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দা যা কল্পনা করবে না। সুবহানাল্লাহ। যাদের বিদেশে গিয়ে আকামা ঠিক পায় না, যারা ব্যবসা দিচ্ছেন, ভাড়া গাইতেছেন, এমএ পাস করে চাকরি পান না, কিছুদিন নেক নিয়তে ইস্তিগফার করেন, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা হবে যা আপনি কল্পনা করেন না। 4 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের আযাব গজব থেকে তারে বাঁচায় দিবেন। আল্লাহ বলেন ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমন না যখন তোমরা ইস্তিগফার করছো তখনও তোমাদের আযাব দিবে। এর ব্যাখ্যা আছে, আল্লাহ এখানে দুইটা ইঙ্গিত করছেন, একটা ফিল দুনিয়া, একটা ফিল আখিরা। দুনিয়া কি? বড় কোনো রোগ আপনার হবে না, আপনার ঘরে ডাকাত করবে না, জানমালের ক্ষয়ক্ষতি হবে না, আপনার ইজ্জত হানি হবে না, আল্লাহ আপনার ইজ্জতের জিন্দেগি দান করবেন। সুবহানাল্লাহ। আর আখিরাতে মরণের সময় মৃত্যুটা আসান হয়ে যাবে, কবরটা নূরময় হবে, হাসরে বিনা পরিশ্রমে বিনা হিসাবে আল্লাহ পাক তার দয়ায় সিরাত পার করে আপনারা জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ। 5, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, শত্রু আছে না? আসেনি? সে শত্রুর উপর আল্লাহ তার ক্ষমতা বানাবে। অনেকে আছে না, টাকা গরমের সাথে আরেকজনের জমি দখল করে।
আছে না এরকম আছে টাকা? আছে প্রতিবেশী ভালো মানুষ থেকে তার উপরে চড়াই করে, আছে না? আছে আল্লাহ বলেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। বান্দা তুমি খালি আমারে স্মরণ করে আমার কাছে ক্ষমা চাইতে থাকো, ইস্তিগফার করতে থাকো, তোর প্রতিপক্ষ শত্রুর চেয়ে তোর শক্তি আমি আল্লাহ বাড়াই দিব। সুবহানাল্লাহ। আর 6 নম্বর, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। সে যে দোয়া করবে, দোয়া করতে দেরি হবে কিন্তু আকাশে গিয়ে কবুল হতে মোটেও দেরি হবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? হয় সবাই হয়। তাহলে অনেকের জানা অনেকের অজানা একটা ঘটনা আমি আপনাদের শোনাই। বিশ্ববিখ্যাত একজন লেখক আছেন, ইসলামিক দার্শনিক, যার নাম আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। আমার খুব প্রিয় মানুষ এই আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে একটা বই লিখছেন। বইটার নাম মানাকিব ইমাম আহমদ ইবনে হাম্বল, মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদার উপরে, তার বায়োগ্রাফির উপরে বইটা লিখছেন। ওইখানে তিনি একটা ঘটনা আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের এন্ডিং পিরিয়ড অফ লাইফ, জীবনের শেষ মুহূর্তে উনি পারস্যের কুল ঘেঁষা এক জায়গায় তিনি সফর করছিলেন হাদিস সংকলনের কাজে। শুনতেছেন? জি সিজনটা ছিল শীতের সময়। তো উনি গিয়া এক মাগরিবে এক মসজিদে মাগরিবের নামাজ পড়ছেন। ওই এলাকায় কোনো জান নাই এবং এশারের নামাজও পড়ছেন। ভাবছেন ফজর নামাজ পড়ে পরে তিনি বিদায় নেবেন। সবাই চলে গেছেন কিন্তু উনি আর যান না। এই মসজিদের যে খাদেম ছিল বেড়া গেছে, সবাই জানে জান না, বলে বাবা আমি মাগরিব পড়েছি, এশাও পড়লাম, নিয়ত করেছি ফজর পড়ে এরপরে যাব। তো দেখবেন আমাদের কিছু কিছু ইমাম মুয়াজ্জিনের মুখের ভাষা এত খারাপ, কথা শুনলে মনে হয় জন্মের পরে মধু তো দূরের কথা তার মিশ্রিত ঘষাও করতে দেয়। আছে না নাই? কথা কম নাকি? হুজুর বাবা রাখবেন না, বাস্তব কথা কয় বাপরে বাপ, কথা না যেন বুলেট। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন বাবা আমি সালাতুল মাগরিব পড়লাম, সালাতুল ইশা আদায় করেছি, সারা রাত আমি নিয়ত করেছি কিয়ামুল লাইল করব, হাদিস মুতালা করব, সকালবেলা যাব। খাদেম বলল যা বলেন তা বলেন, হবে না, এখানে টালাও না, যান বের হয়ে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল নাসিনে বের করে দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল মনক্ষুণ্ণ হৃদয়ে একাকী চলতে লাগলেন রাস্তা। প্রচন্ড শীতের দিন, কিছু দূর আসার পরে দেখে দূরে মিটি মিটি আলো জ্বলতেছে। মনের আশার সঞ্চার হবে, হয়তো কোনো জনপদ হবে অথবা বাজার হবে, রাত থাকার একটা ব্যবস্থা আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। ইমাম আহমদ আস্তে আস্তে দেখেন একটা পারস্যের বাজার। রাতের বেলা এই বাজারটা ওই সময় চালু হতো। আমরা একটু দেখছি ছোটবেলা আমাদের গ্রামগঞ্জে এই দাদারা যেত সন্ধ্যার পরে বাজারে 10টার সময় পচা মাছ নিয়ে আসতো, দাদির লাগে রাখতো ঝগড়া। তো এখন দিন দিন এগুলি কমে যাইতেছে, ঠিক না? আপডেট হয়ে যাচ্ছে। এখন তো বাড়ির তলায় এলো বিয়া সুপার মার্কেট, দোকান আছে কিনা সন্ধ্যা। কিয়ামতের অন্যতম আলামত হলো বাজার হবে ঘন ঘন। ঘন ঘন, ঠিক। কিয়ামতের আলামত কিসের আলামত? কিয়ামতের আলামত। ইমাম আহমদ দেখেন বাজারের মাঝখানে একজন খব্বাস রুটিওয়ালা যুবক মানুষ, তরুণ, রুটি বেরোতেছে। ইমাম আহমদ বললেন যুবক আমি কি তোমার চুলার পাশের এই বেঞ্চটাতে একটু বসতে পারি? বসেন। সে বলল বসেন বসেন বসেন, বসে যান। আহলান ওয়া সাহলান মারহাবান বিক, বসেন। ইউ ক্যান স্টে উইথ মি, নো প্রবলেম। বসেন। আরে ভাই আমি তো আপনার মতো একজন সঙ্গী তালাশ করতেছি না, একা একা রুটি বেরোতে ভালো লাগে না। আপনি এখানে বসেন, কথাবার্তা করি, রুটি খান, আর দুইজনে মিলে রাতটারে সুন্দরভাবে কাটায় দিই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের আশেক আশেক আছে, ওইটাও মানুষ, এটাও আশেক। ইমাম আহমদ বসে রইলেন। এবার দেখতেছেন ওই যুবক যখন ময়দার খামির বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, যখন গুলগুল বানায় পড়ে আস্তাগফিরুল্লাহ, আবার যখন বেলে শেকে পড়ে আস্তাগফিরুল্লাহ।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন মালাকা ইয়া শাবাব, ও যুবক তোমার হইলটা কি? খালি আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? বিপদে পড়ছো নাকি, নাকি রিজিকের অভাব, টেনশন নাকি পেরেশানি? কোনো কিছু না, যুবক বলল না, কোনো কিছুই না, আল্লাহ আমাকে খুব ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ এখন আমার পরম বন্ধু। আমি আমার ব্যস্ত প্রহরে কিংবা অবসরে সবচেয়ে বেশি যেটা করি সেটাই হলো আস্তাগফিরুল্লাহ। এটা করতে করতে আল্লাহ আমার মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। আমি যে দোয়া করি করতে দেরি মাগার কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে তো কবুল। মুস্তাজাবুদ দাওয়া ইয়া শাবাব, তুমি কইলে তুমি মুস্তাজাবুদ দাওয়া আমার একজন বড় তুই বলছিস তুই তোর দোয়া কবুল হয়, ঠিক না? ঠিক। বলে না আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া। বলে হ্যাঁ আনা মুস্তাজাবুদ দাওয়া, আমি তো মুস্তাজাবুদ দাওয়া। আমি যা দোয়া করি সব কবুল, তবে মনে একটা বেদনা, জীবনে একটা দোয়া বারবার করলাম এখনো কবুল হলো না। হয়ে গেছে। আল্লাহু আকবার। কোন সেই দোয়া এখন আগ্রহ হয়ে গেছে। বলে আমি শুনেছি জামানার সবচেয়ে বড় আবেদ আশিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফকিহ বিল্লাহ মুহাদ্দিসিনদের সম্রাট যার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। আমি প্রত্যেকদিন মুনাজাতে বলি আল্লাহ আমার মরণের আগে তার সাথে আমার একবার সাক্ষাৎ করায়ো, আমি তার কবরে একটু চুমুকে দোয়া নিতে চাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কবুল। আল্লাহু আকবার। বললেন না যুবক টেনশন করো না, কবুল। তোমার এই দোয়াটা আল্লাহ পাক অন্য দোয়ার চাইতে বেশি মর্যাদা দিয়ে কবুল করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে তোমাকে সুদীর তার দেশে যেতে হয় না, তুমি ঘোরাতে ঘোরাতে আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যুবক উঠে দাঁড়িয়েছে, আহমদ ইবনে হাম্বল আমার কাছে কি করবে? আর সে আমার ঠিকানা মোবাইলে পেয়েছে। বলে ইয়া শাবাব উনজুর ইলাইয়া, ও যুবক আমার দিকে ভালো করে তাকায় দেখো, আনা আহমদ ইবনে হাম্বল। প্রত্যেকদিন মুনাজাতে যার জন্য দোয়া করো সেই আহমদ ইবনে হাম্বল তো আমি তোমার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ। উঠলেন, জড়াই ধরে কপালে চুমা খাইলেন, মেহমানদারি করলেন, তার শেষ দোয়াটা কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। এজন্য ইস্তেগফারের দরকার আছে না? আছে। মনে রাখেন আমরা ফলাফল পাই না কয়েক কারণে। এক, আমরা উচ্চারণ ঠিক করে করি না, আমরা না টাইম মেইনটেইন করে ধীরে সুস্থে করব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পবিত্রতার সাথে আমল করব। ঠিক। হ্যাঁ, মুত্তাবালি না হেকাল হুজুর কোন দিয়া গাজা খেয়ে নামাজ পড়া যাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এগুলো কি বিল্লাহ। আমাদের কইছিল? চিন্তা করো। আমি বললাম কেন? আমি মাঝে মাঝে পিনিকের কারণে গাজা খাই তো তাই। যাই হোক আল্লাহ তাআলা হেদায়েত দান করুন বলি আমিন। আমিন। পবিত্রতার সাথে আমল করবেন। 3 নম্বর আমল তাড়াহুড়া করবেন না। 2 দিন কইরে ফলাফল পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবেন, সবর করবেন। সবর। 3 নম্বরে নিরিবিলি জায়গায় একাকিত্ব। আপনি ইবাদত করবেন, এক ধ্যানে। এরপরে 4 নম্বর আগে করে আল্লাহর হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করে আমল করবে, আল্লাহ তাআলা বরকত দিবে ইনশাআল্লাহ। এখন আপনাদের একটু 2 মিনিট কষ্ট দেন, এত লোক নাই, কি কষ্ট দিবেন বলেন? রাগ হবেন নি? না। বুঝলাম তো 5টা কমান কইলেন 3টা সময় কুলাইতো না বাবা। বলেন বলেন। যদি হায়াত পাই আর যদি আপনার লগে দেখা হয় তাই মনে করাইবেন, শুধুমাত্র ডাইরেক্ট বলে দেন। হ্যাঁ, আজকেই বলেন। ধন্যবাদ ধন্যবাদ। না না বিষয় আছে অলরেডি, 12টা 11 বাজে, ওনাদের দিতে 12:30, আমরা বাড়ি যেতে যেতে 1টা, এমন ঘুমে ধরবো ওখানে মহাসিনের আজান হবে না, ঠিক না? হাদিসে নিচে 4 নম্বর হলো মানুষকে ক্ষমা করে দেন। ঠিক। 5 নম্বর হর হামেশা আল্লাহ পাকে জিকির করবেন, সেটা হোক অফিসে হোক আপনার দোকানে যেখানেই হোক,
واذكر ربك في نفسك تضرعا خيفة ودون الجهل من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. আপনি হলে মুখে জোরে জোরে করেন, নাহলে আস্তে আস্তে করেন, নাহলে ঘুমায় ঘুমায় করেন। এক সাহাবী এসে নবীজিকে বলছেন, এই ব্যাপারে অনেক লম্বা হাদিস আছে, বুঝছেন? আমার 1-1.5 ঘন্টার আলোচনা আছে এই ব্যাপারে, তবে আমি শর্ট করে বলি। এক সাহাবী এসে বললেন, নবীজি আমার প্রতি এই শরীয়তের আইন কানুন করা হয়ে গেছে, আমার জন্য মানা কঠিন, আমি জান্নাতে যাবো কেমন, আমার একটু সহজ করে দেন। নবীজি বললেন, লা ইয়াজালু লিসান أخبركم بخير أعمالكم তোমরা কি জানো কোন আমল সব আমলের চাইতে উত্তম দামি ওয়াজকাহিনা ইনদা মালিকিকুম যে আমলের পবিত্রতা তোমাদের রব আল্লাহর কাছে বেশি ওয়া আরফাউহা ফি দারাজাতিকুম যে আমল করলে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিয যাহাবি ওয়াল বার আল্লাহর রাস্তায় মুঠ ভরে ভরে স্বর্ণ রূপা দান করা হচ্ছে যে আমল দান। শুধু তাই নয়, ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম জিহাদের ময়দানে একজন কাফেরকে হত্যা করা যেমন সওয়াবের কাজ, নিজে শহীদ হয়ে যাওয়া যেরকম সওয়াবের কাজ, কেউকে হত্যা করে অথবা শহীদ হয়ে যায় আমলটা বেশি মর্যাদা, এর চেয়েও সে আমলটা কি তোমরা জানো? সাহাবীরা বললেন, এই কথাই তো আমরা শুনতে চাই, কোন আমল সেটা? নবীজি বললেন, ক্বালা যিকরুল্লাহ, সে আমলটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে? থাকবে। এই আমলগুলি করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাস্ট 3 মিনিট আপনাদের কষ্ট দিন, এমনি আমরা লোকজন কম শরীরবেলায়। এই মাদ্রাসাটা তো অলরেডি আপনারা কিছু টাকা হাতিয়ে সবাই দিয়েছেন, কিন্তু এত বিশাল মাদ্রাসা 1 বছর চলাচলের জন্য ধরেন এই গ্রামগঞ্জে তো অত বেতন দেন, দেয়নি বেতন, তিনি ঘেরা তুলবা না বেতন দেব তো। সাধারণত এলাকা ভিত্তিক মাদ্রাসাগুলোতে এই সিস্টেম চাও দেয়, বুঝলেন না? এখন কে আছেন একবার কম 2000 টাকা করে 5 জন কে আছেন যে আমি 2000 টাকা দিব মাদ্রাসার জন্য সাদাকা তারুদ্দুল বালা, এই আজকে হাফেজ হলো না 2 জন, এদের আর কমপক্ষে 20 জন মানুষকে সাফাত করতে পারবে কমপক্ষে। শুধু তাই নয়, এরা যত জায়গায় তারাবি পড়াবে, যত ওয়াক্ত নামাজ পড়বে, যত জায়গায় তালিম দিবে, এই সিলসিলাতুল ইলম যত জায়গায় জারি থাকবে। এই যে আপনি কিছু সহযোগিতা করছিলেন, এই যে মাদ্রাসায় পড়ছিল, ও দোয়া করুক চাই না করুক, ও বেয়ান হবে, কিন্তু আপনি কোরআনের ইজ্জতে তার ইজ্জত বানানোর জন্য চেষ্টা করছেন, এজন্য একটা বিশাল সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। তো কে আছেন সাদাকা তারুদ্দুল বালা, মুসিবত দূর করে, সাদাকা রবের রাগ কমিয়ে দেয়, সাদাকা নিক্ষিপ্ত তীরকে ফিরে আনতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কে আছেন যাতে 2000 টাকা দিবে এরকম 3 মিনিট ডিস্টার্ব করবো, বেশি না ভাই, দেরি করেন না, সিদ্ধান্ত নিয়ে থেকে বই আপনার যাবে 2000 টাকা দিবে। এরকম কেউ আছে যারা খারায় আছেন, এরা মনে হয় বাপের হোটেলের ম্যানেজার, আমার বেকার, এখনই দিতে হবে তা না, বাকি লেখা বাকি, আমরা যে সুযোগ দিব ওয়ালটন কোম্পানিও দিব। কি নাম বাবা? মুবারক হাজি 2000 টাকা। কি বাবা? আলামিন। আলামিন ভাই 2000। আচ্ছা আপনারা দুজনের নাম লিখে রাখেন, আপনাদের কাছে পরে গিয়ে মাদ্রাসার ছাত্ররা টাকাটা কালেকশন করবে। আল্লাহ উভয়ের দান কবুল করুন, হায়াত দারাজ করুন, জিন্দা মাতা মাফ করুন। 2 জন পাইলাম আর 3 জন হলে টার্গেট পেলাম। তৃতীয় ব্যক্তি কে বাবা? উলুল আযম পয়গম্বর 5 জন। এই 5 জনের সাথে মিল রেখে দেন, আল্লাহ সওয়াব দিবে। কে আছেন তৃতীয় ব্যক্তি? দেরি করে না, করে ফেলান, বলে ফেলান, আপনি পরে দিয়ে বাবা। কি নাম ভাইয়া? মোহাম্মদ জুয়েল ভাই দিবেন 2000 টাকা। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করুক, হায়াত দারাজ করুক, জিন্দা দাও। কি নাম ভাইয়া? ও হ্যাঁ, মোহাম্মদ রমিজউদ্দিন ভাই নগদ দিয়ে হুজুর আমি দিব 2000 টাকা। আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ভাই 2000। 5 জন তো হয়ে গেছে, আর 5 জন চাই না, কথা ঘুরে বলে।
আল্লাহ উভয়ের দান কবুল করুন। আমি বলি দেবো, আমিন। দাদার কাছে দিয়ে দিব। হায়াত দারাজ করুন। বলি আমিন। আচ্ছা, আর কেউ আসেনি 2000 টাকা দেন না? কি নাম ভাইয়া? মোহাম্মদ শিপন ভাই, নগদ দিবেন? নগদ দিবে 2000। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার মান্নাতের দান কবুল করেন, হায়াত দারাজ করেন, জিন্দার মধ্যে মাফ করুন। আরেকটু ভাই আমাদের দিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, 6 জন পাইলাম, আর 4 জন হলে 3টা আশারতন কামিলা, 10 এ পরিপূর্ণ হয়ে গেল। ও এটা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদ্রাসার কিছু আছে। আপনি 6 জন আছে বাবা, 4 জন হলে 3টা আশারতন কামিলা, 10 পরিপূর্ণ হয়ে গেল। শিবন ভাইটা মাহবুব দিছে, আল্লাহ হায়াত দারাজ করুক, জিন্দা মুর্দা মাফ করুক, রিজিকে বরকত দান করুক। বলি আমিন। আমিন। বাজার আর চাপটা লোক যান, 10 জন পূরণ করি। 2000 দিবেন, আর কে আছেন দেখি? 6 জন হইছে, 8 জান্নাত, জান্নাতের লোক মিল না রাখেন, সমস্যা কি? কে আছেন? এদিক থেকে কোন আল্লাহর বান্দা নাই? দিলে আগার দয়া हो तो माया हो तो दे दो। তো আছেন? লাচার দিয়ে বসেন ভাই, 2000 টাকা আমি কিছুই না। আগে 500 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ ভইরা, তারপর লোক টাকা হাতে 5000 টাকা নিয়ে গেল ব্যাগ ভরে। ঠিক। চাঁদপুর গিয়া একটা ইলিশ মাছ মামলা ছিলাম গত বছর, বুঝছেন? এই মেঘনা এই যে একটা জায়গা আছে না, ঘুরতে ঘুরতে যায় মানুষ, কক্সবাজার করে, এর পাশে 2 কেজি 800 গ্রাম সামথিং হচ্ছে দাম, 3600 করে কেজি। কত? 3600। বুঝেন কেমন দাম? যেই দাম হয়েছে খাবি কেনা যায় 2 টাকা দিয়ে। তো এখন টাকা তেমন মূল্য নেই, সাদাকা করে যায়, এটা আপনার কাজে লাগবে। আখিরাতের ব্যাংকিং ব্যবস্থায় কেউ যদি হালাল টাকার একটা খেজুর দেয়, আল্লাহ আমি বলেন এটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে বহুত পাহাড় সমান বড় বানায়। কে আছেন বাবা? 2000 আসলাম, 2000 বাড়াইছেন, 1000 দিবেন কি আছেন কেউ? দেন 1000 এর 2 জন মিল করি, 1000 যারা হুমায়ুন মেম্বার সাহেব কত টাকা বাজান? প্রাক্তন মেম্বার হুমায়ুন সরকার সাহেব আইডিয়া 2000 দিল, 7 পূরণ, 8 পূরণ করে দেন, নাইলে আর যেত না। যা করে মাওলা। কত? কি নাম ভাইয়া? মনির সরকার ভাই 2000। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ দানগুলা কবুল করেন, হায়াত দারাজ করেন, জিন্দা মুর্দা মাফ করেন, রিজিকে বরকত দেন। কোন আমিন। আমিন। আর যদি বিয়া করে না, এটা কিছু দিলে বিয়ার দোয়া হবে। আমিন। যারা আল্লাহ করে বিচার মনে বিয়া করার সাথ লাগছে রে, কে দাও দোয়া করে দেই। আসেন কি করা? হ্যাঁ, 1000 রুপিয়া তো আমি চাইছি, আমি লোক কম। 1000 টাকা দেন না, আছে কি? কিও ভাই? 1000 টাকা দিবেন, এরকম আছে? আছে কি? 500 দিবেন? যা দেওয়ার দিয়ে হয়েছে। তবে এখন না দেন, আমি আপনাদের একটা অনুরোধ করি, মাদ্রাসায় আসবেন, হাইলাইট দিতে এরকম কিছু না। বসবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, অনুভূতি থাকলে কমিটিতে জানাইবেন, নিজের একটা সন্তান দিবেন, নাহলে একটা নাতি নাতকুট দিবেন, বুঝেন না? ঠিক। মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হবেন, আল্লাহ কবুল করুন। আমিন। দোস্তর নাম কি? দোস্ত দোস্ত তুমি পারা আসনি, তোমার নাম কি? তা জনাব জালাল ব্যাপারী সাহেব, 1000। তোমার নাম? তুমি কোন ক্লাসে পড়ো? মাশাআল্লাহ, শাহরিয়ার ইসলাম, তার পক্ষ থেকে 1000। আলহামদুলিল্লাহ। আরেক ভাই মনে আসতেছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরকম আসতে থাকলে কি একটা সালাত ইয়া রাসূল। আচ্ছা আচ্ছা, এই ভাই নাম কি? আবুল সরকার। যাক, আল্লাহ ওনার জিন্দেগিটা মঙ্গলময় করুক। মঙ্গল সরকার, আবুল সরকার, মঙ্গল সরকার ভাই, উনি দিয়েছেন 500 টাকা। আর কেউ জন্য আছেন?
দিলে দিয়া না মোনাজাত তো দিয়ে দিই বাড়িতে 1000 জনাব আব্দুল হাকিম সরকার 1000 টাকা মারহাবা মারহাবা عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد الحمد لله رب العالمين আমার প্রতি রাগ করেছেন মন খারাপ আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে ঠান্ডার ভিতরে আপনারা ওয়াজ শুনলেন আসেন আমরা আল্লাহর হাবিবের সামনে সংক্ষিপ্ত দরুদ ও সালাম পেশ করি ইয়া نبي سلام عليك مايك رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك سيدي يا رسول الله سيدي يا حبيب الله হাসরের কঠিন কালে নবী যাইয়েন না একেলা ফেলে নিয়ে নেব রহমতের কোলে ডাক দিয়ে উম্মতি বলে يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا ربي صل وسلم دائما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الصلاة والسلام